কি কি করছিলাম হচ্ছে বাংলাদেশের সুপার ফোরের সমীকরণ। বাংলাদেশের খেলা দেখবো আর সুপার ফোরের সমীকরণ মেলাবো না, এরকম তো হয় না। বাংলাদেশ এমন একটা দল, তাদের কোনো ঠিক ঠিকানা নেই। এখন বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 2%, বাকি 98% শিওর যে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে না। মাত্র 2%, 1% হচ্ছে লাক, 1% হচ্ছে বাংলাদেশ খেলার উপর নির্ভর করছে বাংলাদেশ কি সুপার ফোরে যেতে পারবে কি না। বাংলাদেশের সামনের খেলা আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ যদি সুপার ফোরে যেতে চায় অবশ্যই আফগানিস্তানকে হারাতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এখন অনেক ক্ষেত্রে আফগানিস্তানকে হারালেও বাংলাদেশ কিন্তু সুপার ফোরে যেতে পারবে না। কেননা দেখুন, শ্রীলঙ্কা ইতিমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে, বাংলাদেশের সাথে জিতেছে, খুবই ভালোভাবে জিতেছে। তাদের নেট রান রেটও খুবই ভালো। তারা তো হংকংয়ের সাথে জিতবে, এটা 100% শিওর। তারা হংকংয়ের সাথে একটা বড় ব্যবধানে জিতবে, তাদের রান রেটটাও বড় হবে। এজন্য তারা কিন্তু 2 ম্যাচ জিতে ফেললো। এখন শ্রীলঙ্কা ধরেন আফগানিস্তানের সাথে হেরে গেল, তখন কিন্তু শ্রীলঙ্কা কিন্তু 2টি জিতলো, 2টি জয়লাভ করলো। আর আফগানিস্তান প্রথম ম্যাচ হংকংয়ের সাথে খুবই দুর্দান্তভাবে জিতেছে, তাদের নেট রান রেট অনেক বড়। তারা বাংলাদেশের কাছে হারলো মানলাম, কিন্তু তারা আবার যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন কিন্তু শ্রীলঙ্কা আর আফগানিস্তান তারা চলে যাবে। এখন কথাটা আবার উল্টো হতে পারে, বাংলাদেশ আফগানিস্তানকে হারালো কিন্তু বাংলাদেশের নেট রান রেট তো এত বড় হবে না। এই জন্য বাংলাদেশের চান্সেস আমার মতে খুবই কম। আপনারা আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।